খুব মিষ্টি লাগছে। হ্যালো ফ্রেন্ডস, আমি স্বাতি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো এই দেখো ফুল রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে ননদের রিসেপশন। তো এখন বেজে গেছে প্রায় 4:30, আর এখন আমরা গাড়ি ছাড়বে, যেহেতু অনেকটা দূর যেতে হবে বর্ধমান। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, আর এখন বেরোনো যাক। চলো তোমাদের সাথে বেরিয়ে দেখো, তো পুরো ব্লগটা দেখতে থাকো। 2000 years later. তো দেখো আমাদের 5টার সময় গাড়িতে ছেড়ে দিয়েছে, আর আমরা বাসে উঠেই সব বউরা মানে সব জায়রা মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। কারণ না নাচলে ভাল লাগে না, এতটা রাস্তা জার্নি তো চুপ করে বসে থাকবো। তাই আমি সবাইকে ডেকে নিয়ে নাচ করা শুরু করছি, আর কতটা এনজয় করছি দেখো তোমরা জাস্ট। তো দেখো নাচতে নাচতে হঠাৎ করে দেওরের সাথে পুরো জাস্ট জমে গেছে এখানে। এটা হচ্ছে আমার দেওর, আর দেওর আর আমি জাস্ট ফাটিয়ে নেচেছি দুজনে, আর প্রত্যেকে মিলে এত মজা করেছি। ভিডিওটা দেখলেই তো 2000 years later. বাস থেকে সবাই নামছে এখনো, আর আমার হাতে তো কত স্পেশালি খুব মিষ্টি লাগছে। হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ রেড কার্পেটের সাইড থেকে সরে আসুন। রেড কার্পেটের এই নাচতে নাচতে ঢুকবো। হ্যাঁ নাচতে ভিডিও করবি ভিডিও করে নি, আমি তোর থেকে নিয়ে নিই। আমার ভিডিও চলে না, আমার ব্লগ চলে। এই কেউ একটা ভিডিও একই ব্যাপার হ্যাঁ হ্যাঁ ঠিক। গেটটা নিয়ে নিও গেট। তো দেখো বলতে বলতে প্রায় চলে এসেছি, আর এটা হয়েছিল বর্ধমানে রাজ বলে একটা জায়গা আছে, একটা কি বলবো তোমাদের, মানে একটা হোটেল টাইপের। তো সেখানটায় রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ হয়েছে, আর কতটা সুন্দরভাবে সাজিয়েছে একবার দেখো। তো আমরা সবাই এখানে ঢুকছিলাম, আর ডেকোরেশনটা দারুণ করেছে, দারুণ। তারপর চলে আসলাম আমরা মাঠে, যেখানটা অ্যাকচুয়ালি মেইন ফাংশনটা হচ্ছিল। আর তারপর দেখো এখানে কত লোক। আর এখানটা কি হচ্ছিল বলো তো, ওদের মানে কাপলদের মানে আমার ননদ আর গ্র্যান্ড এন্ট্রি শুট, ওদের একটা শুট চলছিল এখানে, তাই ভিড় করে দিয়েছে। আর অসাধারণ করছে, মানে স্বপ্ন পূরণ হলে যা হয় তাই। ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে, আর সত্যি ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো বিশ্বাসে শেষ নিঃশ্বাসে তোমাকে পাশে চাই, তুমি না থাকলে আমি শুধু মহাদেশে যদি খাওয়া দাওয়ার পরে একদম
চলে আসলাম লাস্টে ফটো শুটের সময়, কারণ তখন বেজে গেছিল প্রায় রাত 2:30 আর আমরা ছিলাম আর প্রায় সারা রাতেই ওখানে, মানে সারা রাতটাই আমাদের কেটে গেছে সেদিন। যাই হোক ফটো শ্যুট করার পরে আমরা দেখো বাসে উঠে গেছি বাড়ি আসার জন্যে। তো বাস থেকে দেখছিলাম বাইরে ওরা ছিল, মানে আমার ননদ আর ননদের বর দেখা করতে। যাই হোক তারপরে আবার বললো আমাদের তোমরা একটু আসো আমরা বাজি ফাটাবো। তো ওইখানে 128টা সেল ফাটানো হচ্ছিল পুরো রাস্তার উপরে মেইন রোডে। যাই হোক দারুণ মজা হয়েছে। তো এই যে সেল ফাটানো দেখছিলাম, ওদেরও শ্যুট চলছিল আপাতত। তো যাই হোক এরকম মানে বাজি ফাটানো দেখতে 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 মানে ভীষণ ভালো লেগেছিলো। প্রায় 2:30 বেজে গেছে আর আমরা বাসে উঠেছি। আর বর্ধমান থেকে কলকাতা আসতে প্রায় 4-4.5 ঘন্টা লেগেছে আমাদের বাসে। তো যাই হোক আমরা বাড়ি পৌঁছেছি জানো কটায়? ভোর 5:30 বেজে গেছে তখন আমরা বাড়ি পৌঁছেছি। তো মানে সারাটা রাত সেদিন এনজয় করে কাটিয়ে দিয়েছি। যাই হোক তো এই দেখো তারপরে বাসে এসেছি আর ওরা দুজন আমাদের সাথে একটু দেখা করতে এসেছিলো, যেহেতু আমরা বেরিয়ে যাব। তো ওখানে টাটা করে দিচ্ছিলো আর আমরাও টাটা বাই বাই করে দিলাম ওদেরকে। তো যাই হোক আর তারপর সারা পথটা ঘুমোতে ঘুমোতে গান শুনতে আসলাম। আর শীত তো প্রচণ্ড, মানে বর্ধমান তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড শীত। আমরা তো চাদর টাদর নিয়ে গেছি পুরো। তারপর আস্তে আস্তে এখানে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। আর ও বলছে আমাকে ভিডিওতে কেন নিচ্ছ। যাই হোক তো এখানে এরকমভাবে